বর্ষার বৃষ্টি তো শুরু হয়েছে, কিন্তু এখনো অনেক বৃষ্টি বাকি। আর এই শুরুতেই রাস্তার যা বেহাল অবস্থা, সেই ছবিটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে গড়িয়া বোড়াল মেন রোড। দেখছেন এই ছবিটাই নিশ্চয়ই বলছে যে পদে পদে ভোগান্তি। বাজার থেকে মেট্রো স্টেশন 500 মিটার রাস্তায় মানুষ বেরোলে নাভিশ্বাস উঠে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। আগে দেখুন সব থেকে ভুক্তভোগী যারা স্থানীয়রা, তারা কি বলছেন। এটা অনেকদিন 2 বছর চলে হচ্ছে। গাড়ি তো ক্ষতি হয়েছে কিছুদিন আগে, গাড়ি হ্যাঁ হয়। দেখুন, আমরা তো অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি, আমরা পার্টির দিকে তাকিয়ে রয়েছি, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি। পুলিশ প্রশাসনও আসছে, দেখছে, তারা কিছু না। আর কাউন্সিলর এসে দেখে গিয়েছিলেন। এখন 1 সপ্তাহ হলো আমরা অপেক্ষায় রয়েছি। আমি নিজে সাবল এনে এখানে খোলাখুলিও করেছিলাম স্ট্যান্ডের দিকে লোকজনকে নিয়ে, তারাও কিছু হচ্ছে না। এই অবস্থায় গাড়ি ঘোড়া চলছে, বুঝলেন তো। এই রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, আমাদের অটোগুলো ভেঙে যাচ্ছে, অনেকগুলো পরিস্থিতি। কি করবো আমরা বলি, আজকে অনেক দিন থেকে এরকম রাস্তা হচ্ছে, আমরা গাড়ি চালাতে পারছি না। এই গাড়ি উল্টে যাচ্ছে, কখনোই হয়ে যাচ্ছে, বাট ওইটা দিয়ে ঘুরে যাচ্ছি, এই অবস্থা হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি ক্ষতি হচ্ছে তো, খুব অসুবিধা হয় যাতায়াতে। কখনো কখনো গাড়ি উল্টে পাল্টে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার সামনেও হয়েছে, একজন উল্টে গেছে, টু হুইলার্স নিয়ে, বাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, ফিরছে, উল্টে গেছে। হ্যাঁ, এই অবস্থাটা তো অনেকদিন ধরে এরকম চলছে। বৃষ্টি হলে জল জমছে, তারপরে এরকম অবস্থা হচ্ছে, কেউ তো দেখছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হবেই, এরকম তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে অনেক সময়। তো এরকম ভাবে রাস্তা চললে তাহলে কি করে হবে যদি মিউনিসিপ্যালিটি না দেখে। রাস্তা ওই হচ্ছে, আবার খারাপ হচ্ছে, আবার হচ্ছে, এই চলছে এখন। খুবই অসুবিধা আমাদের। আমরা দোকানদার, আমরা এখানে খুবই অসুবিধা আমাদের। এখানে ব্যবসা করে কিছু করা যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে রাস্তার ড্রেন একদম বৃষ্টি হলে এত সময় জল জমে যায়। কলকাতার মতো এরকম একটা রাস্তা যে ভাবাই যায় না। গাড়ি রিক্সা উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের হাত পা ভেঙে যাচ্ছে। ভাবাই যায় না যে এরকম কলকাতার মতো, সোনারপুর, রাজপুরের মতো এরকম রাস্তা ভাবাই যায় না। দীর্ঘ কয়েক মাস ধরেই পড়ে আছে এরকম রাস্তা, সারায়ও না, ঠিক করে না। আর এরপর জানাবো কাউন্সিলর কি বলছেন, শুনুন। বেহাল অবস্থা, যাচ্ছে তাই অবস্থা ওখানকার। আমি নিজেই তো প্রবলেম ফেস করছি, সাধারণ মানুষ যেরকম ফেস করছে এক্স্যাক্টলি আমিও তো সেভাবেই ফেস করছি। এটা আজকের নয়, যবে থেকে আমাদের পানীয় জলের কাজ হয়েছে তারপর থেকে এরকম অবস্থা। এটা বহুবার আমরা এক্সিকিউটিভ অফিসারকেও আমরা চিঠি করেছি, আমরা সব রকম চেষ্টা করেছি। ইভেন আমি ওয়ার্ড ফান্ডের টাকা দিয়েও করার চেষ্টা করেছি, তারপরেও এটা কিছু করা যাচ্ছে না। বাড়ি তো আমি পিডব্লিউডি কে চিঠি করেছি, কোনো রেসপন্সও করেনি। সবাই জানেন, চেয়ারম্যান জানেন, এমএলএ জানেন, সবাই জানেন। কাউন্সিলরের বক্তব্য শুনছিলেন। দুর্ভোগ মানছেন রাজপুর সোনারপুরের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বলছেন যে রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের। কিন্তু তিনি অভিযোগ করলেন যে পিডব্লিউডি কে জানিয়েও সুরাহা হয়নি। কিন্তু কোথায় কোথায় রাস্তা খারাপ রয়েছে সমীক্ষা চালানো হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলছেন পিডব্লিউডির তরফে দাবি করা হচ্ছে।